হ্যাঁ সত্যি তো, আপনারা আসবেন না, আপনারা প্র্যাকটিস করবেন না, আপনারা প্রশ্ন করবেন না, আপনারা কোনো কিছু ইয়ে করবেন না, তো আমি ডিসঅ্যাপয়েন্টেড হব না তে, মানে ভালো ফিল করব। আচ্ছা, গতদিন দেখলাম যে কি রিডাক্স এর শর্টারটা ইয়ে করে, কিন্তু শর্টারটা কাজ করাইতে হবে। এখন আমরা প্রথমে টেমপ্লেটটা ওপেন করি। টেমপ্লেটটা প্রথমে ভাগ ভাগ করে নিতে হবে। আচ্ছা, আমরা হোম পেজে যাই, হোম পেজটা সেট করা হয় নাই, সেটিংস থেকে রিডিং এ গিয়ে সেট করতে হবে এই আর কি। এখন এটাকে ভাগ ভাগ করতে হবে, ভাগ ভাগ বলতে যাতে ইউজার শর্টারটা কাজ করে, কিভাবে কাজ করে সেটা আমি একটু দেখাই। প্রথমত যেটা করব সেটা হচ্ছে আমাদের এই টেমপ্লেটের ফাইলের মধ্যে লেআউট নামে একটা ফোল্ডার আছে। এই লেআউটস এর মধ্যে বিভিন্ন লেআউটস গুলো যায় আর কি। তো আমরা এখন লেআউটস এর মধ্যে ভাগ ভাগ করে দিব। তো যেভাবে আমরা ভাগ ভাগ করলাম, অর্থাৎ স্টোরি টেলার অপশনে গিয়ে এখানে আমরা যে এখানে দেখি, এখানে যে অপশন গুলো আছে এই অনুযায়ী আমরা ভাগ ভাগ করে ফেলবো। আচ্ছা, প্রথমত আমরা এখানে অপশনটা রিসেট করে ফেলবো। হ্যাঁ, ডিসেবল যদি আপনি ডিসেবল করে রাখতে চান কোনো সেকশন, সেক্ষেত্রে আপনি এখানে ড্র্যাগ করে রেখে দিলে এটা ডিসেবল হয়ে যাবে, এখন দেখতে পারবেন। আচ্ছা, প্রথমে অ্যাবাউট সেকশনটাকে আলাদা করি, অর্থাৎ আমাদের যে টেমপ্লেট হোম পিএইচপি, এখানে আমরা জাস্ট ওই অ্যাবাউট সেকশনটাকে আলাদা করে ফেলি। আচ্ছা, তো অ্যাবাউট সেকশনটা স্টার্ট হয়েছে হচ্ছে এইখান থেকে, এই হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশন। তো জাস্ট এইটুকুই আর কি, এইটুকু আমরা এখানে কাট করব। কাট করার পরে লেআউটস যেখানে আছে, লেআউটস এর এখানে নিউ টেক্সট ডকুমেন্ট স্টোরি টেলার অ্যাবাউট পিএইচপি, এখানে জাস্ট আমি দিয়ে দিলাম। এখন কিছুই করব না, আমি এমনি নরমালি দিয়ে রাখবো এখানে। তারপরে হচ্ছে সার্ভিসেস, সার্ভিসেস শুরু হয়েছে এখান থেকে, শেষ হয়েছে ওখান থেকে। আচ্ছা, এরপরে যাই এখানে সার্ভিসেস, তারপরে এটা কি ব্লগ, ব্লগ, দেন আমাদের এখানে আছে ক্লায়েন্টস, পোর্টফোলিওস, টেস্টিমোনিয়ালস, টিম, ফ্যাক্টস, ইভেন্টস। আচ্ছা, ইভেন্টস আর মোর ইভেন্টস একই জায়গাতে নিয়ে যাই। হ্যাঁ, না,
টুইটার ফিড, যদি টুইটার ফিডটা কাজ করানো হয়নি কাজ করাই দিব না, সমস্যা নাই। এই হচ্ছে আমরা স্লাইডার বাদে বাদ বাকি আলাদা করে ফেললাম। এখন এখানে আমাদের কন্টেন্ট গুলো আমাদের ইচ্ছে মতো এখানে যেভাবে শর্ট হবে সেভাবে আসবে। এই তো শর্টারে যদি জানো এখানে একটা সুন্দর এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলটা এর আগে ছিল না। একজন স্ট্যাক ওভারফ্লোতে মানে কোশ্চেন করছিল, তো অন্য আরেকজন অ্যান্সার দিছিল। তো এর যে ডেভেলপার সে স্ট্যাক ওভারফ্লোতে খুব সক্রিয়, সব ডেভেলপারই স্ট্যাক ওভারফ্লোতে সক্রিয় থাকে। তো ওই আনসারটা খুব মানে চমৎকার একটা আনসার ছিল, তো সেটা ও জাস্ট এই ব্লকে অ্যাড করে দিছে। ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে, আমরা অন্যান্য অপশন গুলো নেওয়া শিখবো, তার আগে আমরা একটা গ্লোবাল ভেরিয়েবল সেট করছিলাম, মনে আছে? স্টোরি টেলার অপশনস নামে। আচ্ছা, তো এখন আমরা ওইটা জাস্ট এখানে নিব। এই যে এটা টোটালি আপনি এখানে ডাবল ক্লিক করলে সিলেক্ট হবে। তো এখানে আপনি নেন, পিএইচপি দিয়ে শুরু হবে, পিএইচপি দিয়ে শেষ হবে। এবার মাঝখানে ওই যে কোডটুকু আছে ওইটা নিলাম। এটা একটু বোঝার চেষ্টা করি। এটা যদি বোঝার চেষ্টা করি সেক্ষেত্রে প্রথমে গ্লোবাল ভেরিয়েবল এটা আমাদের লাগবেই, মাস্ট। তো এটা যেহেতু লাগবেই সেহেতু আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটা আমরা গেট হেডারের উপরে জাস্ট দিয়ে রাখতে পারি, যাতে এই টেমপ্লেটে যা দরকার হয় সেক্ষেত্রে আমরা গ্লোবাল ভেরিয়েবল দিয়ে পাবো, বারবার আর নেওয়া লাগবে না। তো আমাদের গ্লোবাল ভেরিয়েবলের নামটা কি সেটা একটু দেখে আসতে হবে। ইনক্লুডস এখানে স্টোরি টেলার অপশনস, এখানে কিন্তু আমরা সেট করছিলাম যে আমাদের গ্লোবাল ভেরিয়েবলের নাম কি হবে। আচ্ছা, সার্চ করি। এই যে এইটা আর কি স্টোরি টেলার অপশনস, এটা হচ্ছে আমাদের গ্লোবাল ভেরিয়েবলের নাম, এইটা এখানে দিতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে অর্থাৎ ওই গ্লোবাল ভেরিয়েবলটা লাগবে আমার অপশন ট্রি ডাটাটা পার্স করার জন্য, ডাটাটা দরকার হবে। এখানে লেআউট নামে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, আপনি ইচ্ছা মতো নিতে পারেন, যে স্টোরি টেলার লেআউট বা ইচ্ছা মতো। তো এখানে আমি এইটাই থাক। এখন এখানে হবে হচ্ছে আমাদের গ্লোবাল ভেরিয়েবল অর্থাৎ স্টোরি টেলার অপশন। আচ্ছা, অপশন না, আসলে অপশনস হওয়া উচিত। আচ্ছা যাই হোক, যেহেতু দিয়ে ফেলছি, না এখানে অপশনসই দিয়ে দিই, তা না হলে এটা ভালো হবে না, যেহেতু আমাদের এটা প্লুরাল নরমালি। অপশনস দিয়ে সেভ করলাম। আচ্ছা, এবার হোম ব্লকস, এটা হচ্ছে আমার আইডি, অর্থাৎ ওই যে শর্টারের আইডিটা ছিল সেই আইডিটা। আর এখানে আমরা কোনগুলো চাচ্ছি, এনাবেল গুলো নিব না ডিজেবল গুলো নিব? এনাবেল গুলো নিব, যেগুলো এনাবেল করবে ইউজার সেগুলো নিব, সেই জন্য এখানে এনাবেলড। আচ্ছা, তো আমি এখানে এখানে দেখে আসি যে আমার ওইটার আইডিটা কি, স্টোরি টেলার অপশন এইটার আইডিটা কি আছে, আমরা যে শর্টারটা নিয়েছিলাম। এই যে এইটা লেআউট ম্যানেজার, আমাদের ওই যেটা আইডিটা সেটা ছিল কি লেআউট ম্যানেজার। তো আমি এখন এখানে দিব লেআউট ম্যানেজার এনাবেল, অর্থাৎ এটা হচ্ছে এনাবেল গুলোই আমরা নিব। এখন ওই যে লেআউটের মধ্যে অ্যারে আকারে ওই ডাটাগুলো থাকে, মেইনলি কিভাবে ডাটাগুলো থাকে সেটা এখানে দেখাই দেওয়া আছে। এখানে হচ্ছে ওই অ্যারের মধ্যে থাকে আর কি ডাটাটা। তো ওই ডাটাটা আমি হচ্ছে এখানে সুইচ কি দিয়ে এটাকে হচ্ছে মানে নিয়ে আসবো এক একটার জন্য। যেমন আমাদের কি কি দরকার, যে এলিমেন্ট গুলো আমরা নিছি সেই টোটাল এলিমেন্ট গুলো আমাদের এখানে দরকার। যেমন অ্যাবাউট, অ্যাবাউট এর জন্য আমাদের কি হবে, অ্যাবাউট এর জন্য গেট টেমপ্লেট পার্ট, টেমপ্লেটস না, এখানে আমাদের কি হবে লেআউটস। লেআউটস, লেআউটস এর মধ্যে কি আছে, অ্যাবাউট এর জন্য আমাদের স্টোরি টেলার অ্যাবাউট ডট পিএইচপি কিন্তু হবে না, কারণ আমরা গেট টেমপ্লেট পার্টে আমরা এর আগেই জানি যে গেট টেমপ্লেট পার্টে কিন্তু কখনো এক্সটেনশন দিতে হয় না। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে অ্যাবাউট, ঠিক একইভাবে প্রত্যেকটা অপশন আমাকে এখানে দিয়ে দিতে হবে, অর্থাৎ সার্ভিসেস আগে পরে হলে সমস্যা নাই, কারণ এখানে ইউজার ইচ্ছে মতো নিয়ে নিবে। আচ্ছা, আমরা আগে হচ্ছে এগুলো নিয়ে আসি, তারপরে হচ্ছে ওইটা নিয়ে যাব, আর্টিকেলস। হ্যাঁ, একদম একদম অপশন ট্রি, একদম অপশন ট্রি শিখলে এটা একদম সহজ, কিন্তু এটা অপশন ট্রির চাইতে একটু অ্যাডভান্সড। অপশন ট্রিতে শর্টার আছে।
এখন আমরা টেমপ্লেট গুলোর নাম দিয়ে দিব, অর্থাৎ এখানে আগেই দিয়ে দেওয়া উচিত ছিল। আচ্ছা, আমরা প্রথম থেকে যাই। সার্ভিসেস এর জন্য সার্ভিসেস। আচ্ছা, আর্টিকেলের জন্য ব্লগ। ক্লায়েন্টস এর জন্য ক্লায়েন্টস। পোর্টফোলিওস এর জন্য পোর্টফোলিওস। টিমের জন্য টিমস। ফ্যাক্টস, ইভেন্টস, টুইটার ফিড। এই হচ্ছে আমরা লেআউট এখানে ডেকে নিয়ে আসছি। এখন এখানে মানে লেআউট থাকলেই কিন্তু লেআউট শো করবে। বাই ডিফল্ট হোম পেজ ব্ল্যাঙ্ক থাকুক সমস্যা নাই, কারণ ইউজারকে তো একবার শর্টার দিয়ে সেভ করতেই হবে। তার মানে অপশনটি তো সে ইউজ করবেই, মানে রিডেক্স তো সে হচ্ছে থিম অপশন হিসেবে ইউজ করবেই। আচ্ছা, তো এখন এখন আমরা এখানে যাই, অপশনসে যাই। অপশনসে গিয়ে এখানে একটু মানে একদম উপর থেকে নিচ দেই, তাহলে যদি ঠিক হয় সেক্ষেত্রে আমরা বুঝবো যে ঠিক আছে সবকিছু। এবার সেভ সেভ করলে এটা সেভ হয়ে গেছে। এখন এখানে দেখি যে প্রথমে টুইটার ফিড আসবে, তারপরে আসবে হচ্ছে যে টুইটার ফিড, তারপরে হচ্ছে ইভেন্টস, তারপরে হচ্ছে এখানে আমাদের ফ্যাক্টস, আওয়ার টিম, পোর্টফোলিও, যেভাবে ওখানে দিছি ক্লায়েন্টস, এখানে হচ্ছে এই যে এইটা, তারপরে সব শেষে অ্যাবাউট আস। অর্থাৎ ইউজার কিন্তু এখন ইচ্ছে মতো মডিফাই করতে পারছে। এখন সাপোজ মনে করেন যে ইউজার প্রথমে অ্যাবাউট যাচ্ছে, ঠিক আছে, তারপরে যাচ্ছে সে হচ্ছে তার সার্ভিসেস গুলো, তারপরে চাচ্ছে হচ্ছে সে পোর্টফোলিও, পোর্টফোলিওর পরে সে টুইটার ফিড দেখাক, তারপরে দেখাবে সে ক্লায়েন্টস, ইভেন্টস দেখাবে একেবারে শেষে, আর আর্টিকেল নিচে থাক, টিম তারপরে ওখানে থাক। এবার যদি আমি এখানে সেভ করি, এখানে রিলোড করলেই কিন্তু আমার ওইভাবে যে অ্যাবাউট, তারপরে হচ্ছে এখানে পোর্টফোলিও, পোর্টফোলিওর পরে আমার হচ্ছে টুইটার ফিড, তারপরে ক্লায়েন্টস, এরপরে হচ্ছে আমাদের ফ্যাক্টস, আওয়ার টিম। অর্থাৎ ইউজার এখানে ইচ্ছা মতো সে কিন্তু সাজাই নিতে পারছে, টোটাল ওয়ান পেজ টেমপ্লেটে সাজাই নিতে পারছে। কিন্তু একটা ঝামেলা হয়েছে। ঝামেলাটা হচ্ছে এখানে দেখেন এটা কিন্তু চেঞ্জ হয় নাই। এটা কিন্তু হোমের পরে অ্যাবাউট আছে, তারপরে আর্টিকেলস আছে, তারপরে ক্লায়েন্ট আছে, কিন্তু আমার হওয়ার কথা কি ছিল? হোমের পরে অ্যাবাউট, কিন্তু তারপরে হওয়ার কথা ছিল পোর্টফোলিওস। অর্থাৎ এই পোর্টফোলিও মেনুটা কিন্তু এখানে হওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেটা করি নাই। মেনুটাকে আমরা ফিক্স করি নাই, মেনুটাকে এখন ফিক্স করতে হবে। তো মেনুটাকে ফিক্স করতে হলে কি করতে হবে এখানে? তো মেনুটাকে ফিক্স করতে হলে মেনু আছে কিন্তু আমাদের এখানে টেমপ্লেট, এই টেমপ্লেটেই মেনু আছে, এইটা জাস্ট আমরা এখানে মানে চেঞ্জ করব। তো প্রথমে হোম পেজ কিন্তু চেঞ্জ হবে না, হোম কিন্তু সে হোমের জায়গাতে থাকবে, এই এক একটা এলাই কিন্তু আমাদের চেঞ্জ হবে। তো এখানে আমরা আরেকটা আবার হচ্ছে লেআউট নিয়ে এখানে আমরা কেস করে এখানে ইয়ে করব। আচ্ছা, সেই জন্য আমরা কি করব, এখানে আবার পিএইচপি তারপরে এখানে আমাদের গ্লোবাল ভেরিয়েবল তো আছে, একটা ভেরিয়েবল নেই এখানে আমি ডলার সাইন, এখানে মনে করেন লেআউট নামেও নিতে পারি, কোনো সমস্যা না, কারণ এটা আলাদা ভাবে হচ্ছে। তো আমরা আলাদা করে নেই যে মেনু লেআউট। মেনু লেআউট ইকুয়াল কি হবে? মেনু লেআউট ইকুয়াল হবে হচ্ছে আমাদের ওই যে যে স্টোরি টেলার অপশন, এইটাই হবে। তারপরে এখানে কি করতে হবে? এখানে হচ্ছে ফোর্স করতে হবে, অর্থাৎ এই যে এইটা আমি নিয়ে নিই। আচ্ছা, এখানে দেখেন আমি একটু এখানে যাই। এই হচ্ছে আমাদের মেইনলি এটা। তো অ্যাবাউট থাকলে কিন্তু এখানে যেটা হবে, গেট টেমপ্লেট পার্ট হবে না, কিন্তু এখানে অ্যাবাউট থাকলে আমাদের অ্যাবাউট এর মেনু চলে আসবে। অর্থাৎ এখানে ডাবল কোটেশন দিয়ে আমি এখানে জাস্ট মানে এমনি টেস্ট, এইখানে হচ্ছে অ্যাবাউট এর জন্য আমাদের হবে হচ্ছে এই যে এই মেনুটা, তাই না? অ্যাবাউট এর জন্য হবে আমাদের এই মেনুটা, তারপরে সার্ভিসেস এর জন্য হবে হচ্ছে, সার্ভিসেস কি ছিল আমাদের? আচ্ছা, এটা আমরা অ্যাবাউট এর মধ্যে নিয়ে নিছি।
এখানে সার্ভিসেস, আচ্ছা আলাদা করে সার্ভিসেস মেনু আমাদের নাই। ওকে, আমরা সার্ভিসেস এখানে বাদ দিয়ে দিই বা এখানে একটু ব্ল্যাঙ্ক রাখি। এটা মেনু অবশ্যই বানাতে হবে, তা নাহলে হবে না। আচ্ছা আর্টিকেলস, এইটা আমাদের আর্টিকেলস, এই হচ্ছে আর্টিকেলস। তারপরে হচ্ছে ক্লায়েন্টস। আচ্ছা কাট করে নেওয়াটা ঠিক হচ্ছে না, যাই হোক। ক্লায়েন্টস, পোর্টফোলিওস, টিমস। আচ্ছা ফ্যাক্টস এর জন্য কোনো মেনু হবে না এখানে। ফ্যাক্টস যে কোনো জায়গায় দেখা যেতে পারে, এটা ব্ল্যাঙ্ক, ওই সার্ভিসেস এর মতো, তবে সার্ভিসেস এর মেনু হবে এবং এখানে টাইটেলও দিলে দেওয়া যাইতে পারে। এটা হচ্ছে ইভেন্টস। আচ্ছা টুইটার ফিড না, এটা কি, এটা কি ছিল? কন্টাক্ট আস তো হবে না, কারণ কন্টাক্ট আস তো সব সময় শেষেই থাকবে, কারণ ফুটারেই কন্টাক্ট আস আছে। আচ্ছা টুইটার ফিডের ক্ষেত্রে আমাদের এখানে ব্ল্যাঙ্ক। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মেনু বিল্ড হবে। এবার দেখে আসি এবার একটু। আচ্ছা এখানে হ্যাঁ ভুল আছে, প্রথম থেকেই ভুল আছে 41, হ্যাঁ এখানেই ভুল আছে। এখানে আচ্ছা এটা একটা দেখি, ইকো দেন হচ্ছে কোটেশনের মধ্যে এটা হবে। আচ্ছা ব্র্যাকেটটা কেন, ব্র্যাকেটটা তো রং। আচ্ছা ব্র্যাকেটটা ছিল এর আগে, দেখি তো ব্র্যাকেটটা কোথায় ছিল। ও আচ্ছা হ্যাঁ, সিনট্যাক্স এর তো হবে, এটা তো ব্র্যাকেট হচ্ছে এর, তাই না? হ্যাঁ এটা টোটালি হবে না, এই পর্যন্ত হবে। ঠিক আছে, হ্যাঁ বুঝি নাই। হ্যাঁ ইকো থাকবে, ইকো থাকবে, এটা হচ্ছে প্রিন্ট করার জন্য থাকবে। এইচটিএমএল প্রিন্ট করার জন্য ইকো ইউজ হয়, তাছাড়া অনেক কিছুই প্রিন্ট করার জন্য ব্যবহার হয়। হ্যাঁ সার্ভিসের আমরা মেনু করি নাই, এজন্য হবে না এটা। ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখানে আমরা নরমালি ইকো দিয়ে রাখি। ঠিক আছে সব ওকে, এবার দেখি। আচ্ছা হ্যাঁ এখানে একটু ঝামেলা আছে, আমরা এখানে ভেরিয়েবল নিলাম মেনু লেআউট নামে, কিন্তু আমরা সেই ভেরিয়েবলকে কল করলাম লেআউট নামে, তাহলে তো হবে না, হবে। এখানেও চেঞ্জ করে দিতে পারেন, কিটা এখানে দেখো আমরা নিয়ে আসি। এবার আমাদের হয়েছে, অর্থাৎ অ্যাবাউট এর পরে পোর্টফোলিওস, তারপরে ক্লায়েন্টস, এরপরে হচ্ছে টিমস, আর্টিকেলস, ইভেন্টস, কন্টাক্ট আস। ঠিক আছে, অর্থাৎ এখন কিন্তু এই আমাদের টোটাল ওয়ান পেজ টেমপ্লেটটা কিন্তু ইউজার ইচ্ছে মতো, যেমন এখন আমি একটা মানে নাই করে দিই, অর্থাৎ মনে করেন পোর্টফোলিও দরকার নাই, তার শর্টিং এর কোনো দরকার নাই, জাস্ট পোর্টফোলিও নিয়ে ডিজেবলটি রেখে জাস্ট সেভ করবে, করার পর এখানে দেখবেন যে পোর্টফোলিও মেনুটাও নাই এবং পোর্টফোলিও এখানে হচ্ছে এখানেও নাই।
ঠিক আছে, অর্থাৎ ইউজার কিন্তু ইচ্ছে মতো এখানে চেঞ্জ করতে পারলো। এখন পোর্টফোলিওর জন্য কিন্তু আমাদের একটা লোড হয়েছে, আইসোটোপ লোড হয়েছে এখানে। এটা কি দরকার আছে? ইউজার যখন ডিসেবল করবে তখন এই জাভাস্ক্রিপ্টটার দরকার আছে? হ্যাঁ, দরকার নাই। কিন্তু আমাদের এই জাভাস্ক্রিপ্টেরও দরকার নাই, তখন এটাও কিন্তু আমাদের হারায় দেওয়া উচিত। এখন এটা যদি আমি হারাই দিতে চাই সেক্ষেত্রে কি করব এখানে? তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে এই মানে এইটা যখন থাকবে না, এটা হচ্ছে আমরা করে ফেলি আচ্ছা, এটা আমি ট্রাই করিনি, এখনই ট্রাই করছি আর কি, ভুল হইতে পারে, আগেই বলে দিচ্ছি। ইদানিং ভুল হলে আবার একটু ভয় পাওয়া শুরু হয়েছে তো। আচ্ছা, তো এইখানে করব, এইখানে যদি আমরা আহ এখানে যেটা করব, এখানে এই ফাংশনের মধ্যে পিএইচপি কোড লিখবো, তাহলে কি করতে হবে আমাকে? ব্রেক পিএইচপি ইউজ করতে হবে, ঠিক আছে। এই ফাংশনের মধ্যে আমাদের দরকার নাই কোনটা দেখেন, এখানে আমাদের দরকার নাই হচ্ছে এই যে জাস্ট এইটা আইসোটো, কই, এই যে এইটা, এইটা মেইনলি আমাদের দরকার নাই, তাই না? এটা কিন্তু আমাদের লাগবে না। আচ্ছা, তাহলে এখানে যেটা করব, এখানে ব্রেক পিএইচপি দিলাম, ব্রেক পিএইচপি দেওয়ার পরে এই নিচে এখানে শেষ করব, শেষ করলাম। কিন্তু এর ভিতরে কন্টেন্ট গুলোর জন্য এখন আমরা এখান থেকে শুরু করতে পারি আবার পিএইচপি পিএইচপি শেষ, ঠিক আছে। জাস্ট আমরা সাপোর্ট করাই নিলাম যে ওই পর্যন্ত যেন এটা ইয়ে হয়, কিন্তু এটা এখানে শেষ করে দিতে হবে, তারপর এখান থেকে আবার শুরু করতে হবে, কারণ এটাকে আমরা আলাদা করতে চাচ্ছি। অথবা এইটাকে আমরা মানে নিচে নিয়ে আসি। আচ্ছা, নিচে নিয়ে আসলে আবার একটু ঝামেলা আছে, মেইন জেএস এর নিচে নেওয়া যাবে না কিন্তু। সো এখান থেকে যদি শেষ করতে চাই সেক্ষেত্রে এখানে আবার শেষ করে দিলাম, আবার এখানে শুরু করে দিলাম, মানে কি আলাদা করে নিচ্ছি, এখানে আবার শেষ করে দিই, আর এইখানে শুরু করে দিই। জাস্ট এই এই সেকশনটুকুকে পিএইচপি দিয়ে আলাদা করে দিলাম। বুঝতে পারছেন কাহিনীটা? ঠিক আছে। আচ্ছা, আমরা এইটা একটু অ্যাডভান্স, তো এটা আমরা পরে দেখি, কোন স্ক্রিপ্টকে বাদ দেওয়াটা পরে দেখি। আমরা নেক্সটে চলে যাই। অর্থাৎ ওই ওই অ্যাডভান্স অংশটুকু আমরা একটু পরে করব, ওইটা আমার প্র্যাকটিসও করা নাই। মেবি ওইখানে আরেকটু ঝামেলা আছে, কারণ আমরা যখন সুইচ করব, সুইচ করার পরে ওইখানে আবার পিএইচপি সিনট্যাক্স নিয়ে তারপরে এই কথা বলবো। ব্যাপারটা সহজ আর কি, আমার মনে হচ্ছে আমি খুব সহজে পারবো। তো আমি একবার প্র্যাকটিস করে তারপরে দেখাবো, ঠিক আছে, সমস্যা না। আচ্ছা, তাহলে এখন আমরা ইচ্ছা মতো লেআউটকে এডিট করতে পারছি, যে ওয়ান পেজের টেমপ্লেটকে ইচ্ছা মতো ইউজার লেআউটকে এডিট করতে পারছি, কিন্তু প্রত্যেকটা অপশনকে এডিটেবল করতে হবে, যে ইউজার যেন তার কন্টেন্ট চেঞ্জ করতে পারে। যেমন এইটা টেক্সট লাইন সেন্টার হবে কিনা ইউজার ডিফাইন করে দিবে, এটা লেফটও হতে পারে, ঠিক আছে। প্রত্যেকটা সেকশনে কিন্তু আলাদা ব্যাকগ্রাউন্ড আছে গ্রে কালারের, এইটার হচ্ছে হোয়াইট, এটা গ্রে, এই গ্রে কালারের ব্যাকগ্রাউন্ডটা আমাদের ওইখানে দিয়ে দিতে হবে, যে ইউজার যেন ব্যাকগ্রাউন্ড চাইলেই সে চেঞ্জ করতে পারে ওখানে। আচ্ছা, তাহলে এখন আমরা সিম্পল এই সেকশনটাতে আমরা মেবি নিয়ে নিছিলাম এখানে হোম পেজ সেকশন, অ্যাবাউট সেকশন, এখানে আমরা চেঞ্জ করে দিব, চেঞ্জ করে দিয়ে জাস্ট দেখবো যে এই সেকশনটা কাজ হচ্ছে কিনা। আচ্ছা, প্রথমত এই সেকশনের কালারটা চেঞ্জ করতে হবে, তো সেই জন্য এইটার হচ্ছে ফিল্ডস সিলেক্ট, মেবি সিলেক্ট দেখি, হ্যাঁ। তো সিলেক্টটা আমাদের প্রথমে নিতে হবে, সিলেক্টটা হচ্ছে এই যে এরকম অপশন সিলেক্ট করার জন্য, তো আমরা এখানে দিব হোয়াইট অর গ্রে, আর অন্য কিছু না, জাস্ট হোয়াইট অর গ্রে ইউজার সিলেক্ট করবে। তো স্টোরিটার অপশনসে যাই, যার পরে অ্যাবাউট সেকশন, এখানে এটাকে জাস্ট ডুপ্লিকেট করি, যে অ্যাবাউট সেকশন ব্যাকগ্রাউন্ড টাইপ হচ্ছে সিলেক্ট।
আচ্ছা ডেসক্রিপশন দরকার নাই, আমরা জাস্ট সাবটাইটেল দিলেই চলবে। ডিফল্ট হচ্ছে আমরা দিই হচ্ছে এখানে দিব হচ্ছে হোয়াইট। আর এখন অপশন সেট করব, অপশন বলতে এই যে এখানে, আচ্ছা ডিফল্ট এখানে হোয়াইট না, ওইটার আইডি দিতে হবে। অর্থাৎ এখানে অপশন তৈরি করতে হবে, 1 2 3 এভাবে অপশন হবে। প্রথমটা হচ্ছে আমরা দিই হচ্ছে হোয়াইট, আর তারপরেটা হচ্ছে গ্রে। তো এখানে কালার পিকার দেওয়াটা ঠিক হবে না, কারণ ইউজার দেখা যাচ্ছে উল্টা পাল্টা কালার দিয়ে অন্য কালারের সাথে মিলবে না। আমি শুধু হোয়াইট আর গ্রে দিব, যাতে আমার টেমপ্লেটের সাথে মিল থাকে। বেশি কাস্টমাইজেশন দিলে ইউজার উল্টা পাল্টা করে বলবে থিম ভালো না। ঠিক আছে, কালার দেওয়া যাবে, এখানে জাস্ট কালার পিকার লিখে দিলে সেই ইউজার যে কোনো কালার দিতে পারবে, কিন্তু সেক্ষেত্রে ঝামেলা হবে, ইউজার ডিফাইন করতে সমস্যা হবে। আমাদের এখানে রং চং এর দরকার নাই টেমপ্লেটে, জাস্ট সাদা আর গ্রে, সাদা আর গ্রে, তখন আমার ভালো লাগবে। আচ্ছা ডিফল্ট হচ্ছে এখানে আমি যদি হোয়াইট চাই সেক্ষেত্রে এখানে কত দিব, 1, অর্থাৎ 1 দিব। তো এইখানে হচ্ছে ডিফল্ট আমরা 1 দিলাম। আচ্ছা এখন এখানে দেখি যে এখানে আসছে কিনা। আচ্ছা এই যে এখানে হোয়াইট তারপরে গ্রে, ইউজার এখান থেকে ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবে। এখন এখানে সাপোজ আমি গ্রে গ্রে নেই, আর ল্যাবের জায়গাতে আইকনের কোডের লিংক এখানে দিয়ে দিই, যেমন এখনই আমি আইকন খুঁজে পাচ্ছি না কিন্তু। আচ্ছা এখানে যাই, সিএসএস আইকনের লিংকটা নিয়ে আসি, এখানে লিংকটা দেওয়া থাকতে পারে। আচ্ছা এখানে নাই যেহেতু, আচ্ছা হ্যাঁ এই যে এখানে আছে, যাই হোক এছাড়াও জেএস ফাইলটাতে আছে কিনা, এই আইকনের নাম কি, লাইন আইকনস না, এই যে designmodo.com লাইন আইকনস, অর্থাৎ ইউজারের এখান থেকে তার হচ্ছে আইকন নিয়ে আসতে হবে। এখানে কি কোড দেওয়া আছে, না কোড দেওয়া নাই। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে এইরকম ড্রপ ডাউন তৈরি করতে হবে আইকনের জন্য, যে অথবা রিডেক্স এর আইকন সিলেক্টর নামে একটা এক্সটেনশন দেখছিলাম আমি। হ্যাঁ আপলোডের অপশন দেওয়া যায়। হ্যাঁ আইকন সিলেক্টর আছে, কিন্তু তার সেটা প্রিমিয়াম, $34 লাগবে ওইটা ইয়ে করতে। ঠিক আছে, এইটাতে আপনার হচ্ছে আইকন সিলেক্ট করা যাবে। আচ্ছা থাক, আমরা ওইটা আপাতত থাক। আচ্ছা হ্যাঁ আপনি যেটা বললেন ওইটাও করি, যে আপলোডের অপশন থাকবে, মনে করেন দুইটা অপশন থাকবে। একটা হচ্ছে যে ওইখানে থাকবে যে ইমেজ আইকন অন অফ থাকবে, সুইচ থাকবে। ইউজার যদি ইমেজ আইকন অন করে সেক্ষেত্রে আপলোডের ফিল্ড আসবে, আর যদি ইমেজ আইকন অফ থাকে সেক্ষেত্রে আসবে হচ্ছে তার কোড দেওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা আর একটা ডকুমেন্টেশন তৈরি করতে হবে এই জন্য, যে আইকনের কোড গুলো যেন ইউজার মানে সহজে পায়। ওইখানে একটা ডকুমেন্টেশনের ডাইরেকশন দেওয়া থাকবে, এই আইকন ইকুয়াল এইটা, এই আইকন ইকুয়াল এইটা। ঠিক আছে, আচ্ছা তো আমরা আমরা আপাতত সিম্পল অপশন দেখি, তারপর এটাকে ইয়ে করে ফেলি। তো আপাতত এরকমই থাক, ইউজার ওখানে চেঞ্জ করবে, যেমন আমরা দেখে দেখে চেঞ্জ করে দিই। এখন লাইন আইকন সিএসএস থেকে যে কোনো একটা আইকন আমরা এখানে নিয়ে নিই, মনে করেন আমরা সব আইকনটা নিব, এখানে সব দিয়ে দিব, এখানে দিয়ে দিই অ্যাবাউট আস টেক্সট, আর এখানে আমাদের একটা জাস্ট একটা জায়গায় চেঞ্জ করে দিই, শেষে আরএফ দিয়ে দিলাম, যাতে আমরা চেঞ্জ হলে বুঝতে পারি। আর গ্রে দিলাম। এখন ওই যে অ্যাবাউট আস লেআউট যেটা আছে ওইটাকে আমাদের এখন এডিট করতে হবে। অ্যাবাউট এটাতে প্রথমত এখানে যেটা লাগবে সেটা হচ্ছে পিএইচপি, ওই যে যে গ্লোবাল ভেরিয়েবলটা ছিল, অর্থাৎ কোথায় জানো, টেমপ্লেট হোম না, এই গ্লোবাল ভেরিয়েবলটা আমাদের দরকার হবে। আর এখানে আমরা ভেরিয়েবল তৈরি করি, আমরা যা যা এখানে ইয়ে করছি আর কি, যেমন এখানে একটা এখানে দেওয়া আছে যে নিতে হলে কি করে নিব। আচ্ছা এখানে টেক্সট টেক্সট কই,
হ্যাঁ, এখানে গ্লোবাল ভেরিয়েবল জাস্ট দিতে হবে। আমরা এখানে দিই হচ্ছে প্রথমে ওইখান থেকে নিয়ে আসি, অর্থাৎ স্টোরি টেলার অপশন অ্যাবাউট আইকন ওই নামে ভেরিয়েবল নিব, অন্য নামে ভেরিয়েবল নেওয়ার দরকার নেই। তো এখানে হবে হচ্ছে যে এইটা, ঠিক আছে, এইটা হবে। এখন আমরা চাচ্ছি ডিফল্ট আইকনটা এখানে থাকুক, মানে ইউজার ডিফল্ট আইকনটা এখানে থাকবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে পিএইচপি ইফ, তারপরে হচ্ছে পিএইচপি এলস, তারপরে হচ্ছে পিএইচপি ইনডিফ। তো এইটা করলাম কেন, যে বাই ডিফল্ট আইকনটা এলস এর থেকে যাবে, আর আমাদের চেঞ্জ হবে যে এখানে পিএইচপি ইকো $, অ্যাবাউট আইকন, আর এখানে দিয়ে দিতে হবে অ্যাবাউট আইকন যদি ইউজ করে। এইভাবে দিলাম কেন, যে মানে ডিফল্ট ভ্যালু যেন সবসময় থাকে, সবসময় ডাটা নিয়ে আসলেই হবে না, ডিফল্ট ভ্যালুটা যেন থাকে। আর যেহেতু থিমে ডিফল্ট ভ্যালুটা এমনি আমরা দিয়ে দিছি, মনে আছে ডিফল্ট একটা ভ্যালু ছিল, সেক্ষেত্রে এইটা করার দরকার পড়বে না, যে থিম অপশন থেকে তো এমনি আসবে, ওইটা ডিফল্ট তো একটা থাকবেই মাস্ট। তো সেই জন্য আমাদের লাগবে না, জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য এখানে আমরা মানে করে নিলাম। অর্থাৎ বাই ডিফল্ট আমাদের কিন্তু একটা ভ্যালু, এই অ্যাবাউট আইকনের একটা ভ্যালু থাকবেই মাস্ট, সেই জন্য আমরা এখানে মানে করলাম। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমরা এখানে দেখি যে অ্যাবাউট আইকনে সব আইকন আসার কথা। আচ্ছা, এখানে আমাদের সব আইকন আসছে, ঠিক আছে। আমরা থিম অপশন রিসেট করে দেখে ঠিক আছে কিনা সেটা কিন্তু এনশিওর করতে হবে। তো তার আগে আমরা বাকিগুলো করে ফেলি, অর্থাৎ এখানে পিএইচপি ইকো এখানে হচ্ছে দিয়ে দিই, এখানেও দিয়ে দিই। তো এই অপশনটা হচ্ছে টাইটেল, তারপরে কি আছে কন্টেন্ট, কন্টেন্ট। আচ্ছা, এবার আমরা এখানে আসি যে এখানে আমাদের কন্টেন্ট আসছে কিনা, অ্যাবাউট আস টেক্সট, এই যে আরআরএফ। এখন আমরা এখানে কি করব, এই সেকশনটা রিসেট করব। রিসেট সেকশনে অবশ্যই প্রত্যেকটা সেকশনের কাজ করার পরে সেই সেকশনটা রিসেট করে দেখতে হয়। আরো একটা কাজ করা হয়নি, গ্রে কালার, এটা টেস্ট করা হয়নি, অর্থাৎ রিসেট করেও দেখছি যে আমাদের কন্টেন্ট কিন্তু আসছে, অর্থাৎ সেই কন্টেন্ট কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, এবার আমরা ওই গ্রে কালারটা করি। গ্রে কালারটা মেইনলি এখানে জাস্ট একটা ক্লাস সেকশন গ্রে, মানে এই টেমপ্লেটটা করার সময় জাস্ট এখানে আছে যে সেকশন গ্রে দিলে ওটা কিন্তু গ্রে কালার আসবে, সেকশন গ্রে এর একটা দেওয়া আছে, মানে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। তো এখন আমাদের কি করতে হবে, যে সেকশন গ্রেটা আসবে কখন, যখন আমরা এখানে যাই, যখন আমরা এইটার মান, এইটার ভ্যালু হবে হচ্ছে 2, তাই না? এটার ভ্যালু 2 হলে তবেই সেকশন গ্রেটা আসবে। সেক্ষেত্রে আমরা এখানে যেটা করব, এটা আগে ওখানে নিয়ে নিই, আর এখানে আমি এখন বলে দিব যে পিএইচপি ইফ, অর্থাৎ ইফ কি, এখানে $, এইটা ইকুয়াল ইকুয়াল ডাবল কোটেশন, এখানে কত হবে 2, যদি 2 হয় তবে এটা দেখাও, আর তারপরে পিএইচপি ইনডিফ। বুঝতে পারছেন এখানে ব্যাপারটা, 2 হলেই কিন্তু আমার সেকশন গ্রে আসবে, 1 হলেই কিন্তু আমার সেকশন গ্রে আসবে না, ঠিক আছে। এখন তাহলে আমরা এখন দেখি যে এখানে এখন হোয়াইট দেখাবে, কারণ আমাদের এখানে সিলেক্ট আছে কোনটা, হোয়াইট। এরপরে আমরা এখানে গ্রে দিয়ে দিই, গ্রে দিয়ে এখানে সেভ চেঞ্জেস করে এখানে রিলোড করি, করলে দেখা যাবে যে এখানে গ্রে চলে আসছে, অর্থাৎ জাস্ট ওই আমাদের ওইটার ভ্যালু, ওটার মানটা যদি 2 হয় সেক্ষেত্রে আমাদের ওখানে আচ্ছা, তাহলে এখন আমরা অ্যাবাউট এ সাপোজ আমি এখানে ইমেজ আপলোড করব, ইউজার এখানে চাচ্ছে না যে ওই আইকন ইউজ করতে, ওই আইকন নাই, তার নিজের একটা ডিজাইন করা এখানে আইকন আছে। তো সেটার জন্য যেটা করতে হবে, মিডিয়া নামে একটা আপলোডার আছে, তো আমরা এখানে একটা অপশন দিব যে যে আচ্ছা, অপশনটা আগে তৈরি করে ফেলি।
এইখানে মেইনলি হবে। তো এই অপশনটার নাম হচ্ছে সুইচ। তো আমরা সুইচটা একটু দেখে আসি। সুইচ কিনা আমি শিওর না, সুইচই হওয়ার কথা। হ্যাঁ, এই যে এটা অন অফ। আচ্ছা, এইটা নিয়ে নিই। আচ্ছা, আমরা দেখে নিই আর কি, নিজেরাই করতে পারবো তাই না, নিজেরা করাটাই সবচেয়ে বেটার। আচ্ছা, এখানে আমরা দিলাম যে enable ইমেজ আইকন, অর্থাৎ ইমেজ আইকন এনেবল হবে কিনা। এটার ইয়ে হবে হচ্ছে সুইচ, টাইপ হবে সুইচ, তারপর এখানে একটা কোশ্চেন মার্ক হবে, যে কোশ্চেন মার্ক না, যেহেতু সুইচ ইয়েস অর নো আছে। অর্থাৎ তুমি যদি ইমেজ আইকন ইউজ করতে চাও এটাকে অন করো। আচ্ছা, তারপরে হচ্ছে ডিফল্ট ট্রু অথবা ফলস, যে কোনো একটা হবে। এটা দরকার নাই, যেহেতু ইয়েস নো এটা অটো চলে আসবে এখানে। আচ্ছা, তাহলে দেখি যে এখন কি অবস্থা। অর্থাৎ এখানে অন অফ। এখন দেখেন এইখানে যদি আমি, আচ্ছা এটা নিচে হবে কিন্তু, এটা যেহেতু এটা ওইটার সাথে রিলেটেড, এটা ওর নিচে দিয়ে দিই। আচ্ছা, এখন আমি যদি এখানে অন করি, ডিফল্ট হচ্ছে ফলস করে রাখি। রিসেট সেকশন। আচ্ছা, ডিফল্ট কিন্তু এখানে ফলস আছে, অর্থাৎ ইমেজ আপলোড হবে হবে না, আইকন আপলোড হবে। এখন এখানে যদি আমি অন করি, সেক্ষেত্রে কিন্তু এটা হাইড হয়ে যাইতে হবে, কারণ এখানে অন করলে কি একটা আপলোডার আসতে হবে এটার পরিবর্তে, তখন তো আর আমার কোড দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। তো সেই জন্য আমরা এখানে রিকোয়ার্ড ফিল্ড ইউজ করব, যে আগের কোনো ভ্যালুর যদি একটা ভ্যালুর উপরে রিকোয়ার্ড ফিল্ড ইউজ করা, সেটা এখানে দেখে নেন। তো এই জন্য যেটা করা দরকার সেটা হচ্ছে, এখানে যান, এখানে গিয়ে আছে আপনার হচ্ছে, এখানে আছে হচ্ছে স্যাম্পল স্যাম্পল কনফিগ। এখানে যাবেন, যাওয়ার পরে এখানে সার্চ করবেন রিকোয়ার্ড। হ্যাঁ, এই যে। আচ্ছা, আরেকটা আছে, ওইটা নেই। আচ্ছা, এইটাই নেই, অর্থাৎ রিডাক্স এর রিকোয়ার্ডটা এখানে জাস্ট আমরা ইউজ করব। আচ্ছা, অর্থাৎ অ্যাবাউট আইকনটা তখনই শো করবে যখন এনাবেল সুইচ আইকনের ভ্যালু হবে হচ্ছে অন মানে হচ্ছে 1 আর অফ মানে হচ্ছে 0। তাহলে এখানে কত হবে? 0। আচ্ছা, দেখি কি অবস্থা। আচ্ছা, এবার অন করি, ওইটা চলে গেছে, অর্থাৎ আমাদের এটা ঠিক আছে। তো ওইটা চলে গিয়ে আমাদের কিন্তু আপলোডার ফিল্ড আসতে হবে। আপলোডার ফিল্ড কিন্তু আমাদের এখানে নেই নাই, অর্থাৎ আপলোডার ফিল্ড আমি নিয়ে নিই। আর আপলোডার ফিল্ডের রিকোয়ার্ড কি হবে? আপলোডার ফিল্ডের রিকোয়ার্ড কি হবে? 1 হবে। আর টাইপ কি হবে? মিডিয়া। আর এখানে টাইটেল হবে হচ্ছে,
টিচারকে বলে দিলাম যে 200 পিক্সেল আইকন ইউজ করলে এখানে এটা বেটার হবে। আচ্ছা এবার যাই, এবার দেখেন বাই ডিফল্ট ওই আপলোডার কিন্তু শো করছে না, কারণ আপলোডারের রিকোয়ারেড আছে, এটার ভ্যালু 1 হলে তবেই আপলোডার শো করবে, আর এটা রিকোয়ারেড কি, এটার ভ্যালু 0 হলে তবেই শো করবে। ডিফল্ট 0, তাই এটা ডিফল্ট ভাবে আছে। এখন অন করলে কিন্তু আমার এই যে আপলোড আইকন চলে আসবে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের এখন আমি ইচ্ছা করলে এখানে আপলোডার ক্লিক করে এখানে আমি আইকন আপলোড করতে পারবো। সিলেক্ট করলে যে এখানে আইকন চলে আসলো, আবার এটা অন করলে ওইটা চলে যাবে, ওই ভ্যালুটা আর আসবেই না। এখানে আবার আমি এখানে ফেরত নিয়ে আসতে পারবো, ইউজার ইচ্ছা মতো কিন্তু এখানে নিয়ে আসতে পারবে। এবার কিন্তু এটাকে আবার কন্ডিশনাল মেথডে আমাদের নিয়ে যাইতে হবে। এটা তো নিয়ে যাওয়ার কিছু নাই, তাই না? এটা জাস্ট আবার একটা শোকেস, এখানে ইউজারকে অন অফ করতে দেওয়া ভ্যালু, আর এটাকে আমরা নিয়ে যাইতে পারি। মনে করেন সাপোজ আমরা কোনো একটা সেকশনকে অন অফ করতে চাই, মনে করেন হচ্ছে এই যে অ্যাবাউট সেকশনের নিচে একটা সার্ভিসেস এরিয়া আছে, এটাকে আমরা অন অফ করার সুবিধা দিব, যে সার্ভিসেস এই অ্যাবাউট এর নিচে যে প্রমোশন আইকন গুলো আছে, আইকন গুলো ওই এরিয়াটা শো হবে কিনা, এটা আমরা এটা দিয়ে করতে পারি। তো আরো অ্যাডভান্স বিষয়গুলো আগামী দিন দেখাবো, আপনারা এই যতটুকু আছে ততটুকু প্র্যাকটিস করে ফেলবেন, প্র্যাকটিস করবেন।